তুই পাগল, তুই পাগল। তুই পাগলামো করিস না, পাগলা গাড়িতে ঢুকিয়ে দেবো। যে একটা আস্তে পাগল, আবার আমাকে পাগলা গাড়িতে ঢুকাবে। পটাই, বাইরে কিসের ঝামেলা হচ্ছে রে? দেখ তো। ঠিকই বলেছেন ডাক্তার বাবু, বাইরে পাগল পাগল বলে চিল্লামিল্লি হচ্ছে। তাহলে তুই চুপচাপ বসে আছিস কেন? ডাক, ওদেরকে ভেতরে ডাক। ওই চেঁচামেচি আমার ভালো লাগছে না। ওই চেঁচামেচি দেখে অন্য রোগীরা চলে যাবে তো, আমার লোকসান হয়ে যাবে। আমাকে আর পাগল বলবি না, আমি মেরে কিন্তু মুখটা ফাটিয়ে দেবো। এতই সোজা, মেরে মুখ ফাটিয়ে দেবে? ওই দেখ, সামনে একটা ডাক্তারখানা আছে, চল ওখানে গিয়ে জিজ্ঞাসা করে নেবো কে পাগল। ভেতরে চলে আসুন, বাইরে দাঁড়িয়ে পাগল পাগল করে চিল্লামিল্লি করবেন না। ভেতরে ডাক্তার বাবু আছেন, উনি সব বুঝিয়ে বলে দেবেন আপনাদের মধ্যে কে পাগল। সুতরাং এই নিয়ে আর ঝামেলা করার কোনো দরকার নেই, ভেতরে চলে আসুন। দেখ, ডাক্তারখানার ভেতরে চলে এসেছি, এখানে যদি আমাকে পাগল বলিস না, আজকে তোর একদিন কি আমার একদিন। আস্তে, সামনে ডাক্তার বাবু আছেন, ওনার কাছে চলে যান, গিয়ে ওনাকে সবকিছু খুলে বলুন, এখানে কোনো ঝামেলা নয়। এই এই, তোদের ব্যাপার কি রে? তোরা নিজেদের মধ্যে এত ঝামেলা করছিস কেন পাগল পাগল বলে? ও আচ্ছা, আপনি তাহলে ডাক্তার বাবু। ডাক্তার বাবু, বিষয়টা একটু বুঝবেন আমি কি বলছি। ডাক্তার বাবু, ওর কথা একদম বিশ্বাস করবেন না আর শুনবেন না, ও একটা আস্ত পাগল। এই এই, তোরা এবার চুপ করবি। এটা কিন্তু মাছের বাজার না বা পাগলা গারদ না। তোরা এখানে চুপচাপ থাক, আর আমি যাকে বলবো সেই কথা বলবে, আর একদম কেউ কথা বলবি না। এই যে লাল জামা পরা ছেলেটা, এই তুই বলতো কি হয়েছে? শোনেন তাহলে ডাক্তার বাবু, আমি ওই চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম, সেই সময় ও কোথা থেকে চলে এলো, এসে আমাকে বলে পাগল। আসলে ওর 14 গোষ্ঠী পাগল। ওর দাদু ঠাকুমা বাবা মা বাড়ির যেগুলো আছে সবাই পাগল, তাদের সাথে পাগলামো করুক, আমাকে এসে বলছে পাগল। তুই এখানে চা খাচ্ছিস? একদম বাজে কথা বলবি না। এই এই, তুই একদম ঝামেলা করবি না এখানে। তুই আমার দিকে তাকা, এবার বল কি হয়েছে, যেটা বলেছে সেটা কি সত্যি? না ডাক্তার বাবু, ও মিথ্যা কথা বলছে। তার মানে ও চায়ের দোকানে যায়নি, চাও খায়নি, তুই ওখানে যাসনি, ওকে পাগল বলিসনি, তাহলে তুই ওকে পেলি কোথায়? ওই চায়ের দোকানেই পেয়েছি। তাহলে ও যেটা বলছে সেটা তাহলে সত্যি? তুই চায়ের দোকানে গিয়ে ওকে চা খেতে মানা করেছিস আর ওকে পাগল বলেছিস? ডাক্তার বাবু, ব্যাপারটা সেটা নয়। আমি চায়ের দোকানে গিয়েছিলাম, ওকে চায়ের দোকানে চা খেতে দেখে আমি পাগল বলবো না কেন বলুন তো? বাড়িতে বাবা মা নেই, অন্য কোনো লোক নেই, বাইরে চা খেতে পারে না, চায়ের দোকানে গিয়ে চা খাচ্ছে, তা পাগল ছাড়া কি বলবো ওকে? কিন্তু ও আমাকে কেন বলবে 14 গোষ্ঠী পাগল? আমার বাবা মা পাগল, আমিও পাগল, এটা কেন বলবে? আপনি জানেন ডাক্তার বাবু, ওর একটা ছোট ভাই আছে, সে ভাইটা ওর থেকে বড় পাগল। সে তো ওর সাথে মিশে না, ও আরো বড় বড় পাগলের সাথে মিশে। দেখেন দেখেন ডাক্তার বাবু, দেখেন, ওর সাথে আমার ঝামেলা হচ্ছে, আমার ভাইকেও টানছে। এত বড় আসপদ ওর, ওকে আজকে মেরে ওর দাঁতগুলো ভেঙে দেবো। মা মা, মেরে দেখ একবার, তোর পাগলামো না ভিচিয়ে দিয়েছে আজকে। এই এই, এবার তোরা থামলি? শোন, তোদের সব কথা আমি শুনে নিয়েছি, আমি বুঝতে পেরেছি তোদের মধ্যে কে পাগল। আমি সেটা এবার তোদেরকে বুঝিয়ে বলবো। তার আগে আমার একটা কাজ করে দে। এই যে আমার সামনে বসে আছে, ওর নাম পটাই, দেখ ওকে ভালো করে একবার। দেখে নিলাম। আমিও দেখে নিলাম। ভালোভাবে দেখে নিয়েছিস? আমি যাকে একবার দেখে নি তাকে জীবনে ভুলি না। আর তুই তুই ঠিকঠাক দেখেছিস তো? আমার মাথার ভেতরে একটা মেমোরি আছে, ওই মেমোরিতে একটু ফাঁকা জায়গা ছিল, সেখানে স্টোর করে নিয়েছি। ওকে আমি জীবনে ভুলবো না। ওর নাম পটাই, ওর টাকলা মাথা, ছোট্ট একটা হিপ্পি দাঁড়িয়ে আছে। একদম নিশ্চিন্তে থাকুন। আপনি পরে যদি 10 বছর পরে বলেন আমাকে এই এই কিরকম দেখতে, আমি বললে দেবো আপনাকে। এইবার আমার কথাটা মন দিয়ে শোন। এই যে টুপি পরা, তোর নাম কি রে? আমার নাম পটল। হ্যাঁ শোন পটল, ও পাশের পাড়ায় থাকে, পাশের পাড়ায় ওর বাড়ি। সোজা ওর বাড়িতে চলে যাবি, গিয়ে ওকে বলবি ডাক্তার বাবু চেম্বারে ডাকছে, তাড়াতাড়ি চলে আসতে। যা। এ আবার কিরকম কাজ? ও আমি এক্ষুনি যাচ্ছি, গিয়ে আমি ডেকে নিয়ে চলে আসছি। আপনি 5 মিনিট আমাকে সময় দিন, আমি 5 মিনিটের মধ্যে ওই পটাইটাকে নিয়ে চলে আসছি। আমাকে পাগল বলা, আজকে এই কাজটা করে আমি দেখিয়ে দেবো আমি পাগল কিনা। এই এই লালজামা, তুই হাসছিস কেন? আর তোর নামটা কি বলতো? ডাক্তার বাবু, আমার নাম ঝিঙে, আর ওর ওই কাজ দেখে আমি হাসছি। ও সোজা ওর পটাইদার বাড়িতে চলে গেল ওকে ডাকতে। কি পাগল দেখুন। ডাক্তার বাবু, এইটা মনে হয় ঠিকঠাক আছে। এই তুই চুপচাপ থাকতো, এখনো ডিসিশন কমপ্লিট হয়নি। হ্যাঁ ঝিঙে, এবার তুই বল হাসছিলিস কেন, আর কি ভুল করলো সেটা আমাকে জানা। ডাক্তার বাবু, ও ভুল করেনি বলছেন? চিন্তা করুন, এতটা রাস্তাও দৌড়াতে দৌড়াতে যাবে, 5 মিনিটের মধ্যে ও পটাইদাকে নিয়ে আসবে এখানে।
ও যদি আপনার কাছ থেকে ফোন নাম্বারটা নিয়ে নিত, এখান থেকে একটা ফোন করে নিত, তাহলেই তো পটাইদা এখানে চলে আসতে পারতো। তাহলে চিন্তা করুন ও কত বড় পাগল। পটাই, হাসিস না রে পটাই। আরে জিয়া, তোকে এবার আমি একটা কাজ দেবো। আমাকেও কাজ দেবেন? দিয়ে দিন, কাজ ছাড়া আমার ভালো লাগে না। শোন, তুই এখান থেকে সোজা চলে যাবি পটাইয়ের বাড়িতে, ঠিক আছে? ওই পটাইয়ের বাড়িতে গিয়ে তুই অন্য রাস্তা দিয়ে ওকে নিয়ে চলে আসবি। আমি ফোন করে দিচ্ছি পটাইকে, পটাইকে অন্য জায়গায় থাকতে, বাড়ির পেছন দিকে থাকবে, ওখান থেকে গিয়ে তুই টুক করে নিয়ে চলে আসবি। যে আগে এখানে পৌঁছাবে সে অরিজিনাল লোক, আর যে দেরিতে পৌঁছাবে সে পাগল। যা যা, দৌড়া দৌড়া, তাড়াতাড়ি দৌড়া তো। ওহ, থ্যাংক ইউ ডাক্তারবাবু, আপনি তাহলে সত্যিই বুঝে গেছেন আমি পাগল না। আমি এক্ষুনি যাচ্ছি, একদম পটাইদের বাড়ির পেছন দিকে গিয়ে পটাইদাকে নিয়ে চলে আসবো। আপনি চিন্তা করবেন না, ও 5 মিনিট বলেছে, আমি 3 মিনিটের মধ্যে চলে আসবো। আমি যাচ্ছি ডাক্তারবাবু, আপনি তাড়াতাড়ি ফোনটা করে দিন। হ্যাঁ, আমি ফোন করে দিচ্ছি, তুই যা, তাড়াতাড়ি যা, গিয়ে পটাইকে নিয়ে চলে আয়। যাক, আমার মাথা থেকে পাগলামোর বোঝাটা আজকে ডাক্তারবাবু নামিয়ে দিল। আজকে পটলকে ধরি, এখানে আমি নিয়ে আসি পটাইদাকে, তারপর জনগণের সামনে আমি সব বুঝিয়ে দেবো যে আমি পাগল না। আমি তাড়াতাড়ি যাই, পটাইদার বাড়ির পেছনে চলে যাই, ওখান থেকে পটাইদাকে আনতে হবে। আরে পটাই শোন, তোকে একটা ভালো কথা বলে দি, এইরকম পাগলামি যদি কেউ আর করে বাইরে আর চেঁচামেচি করে, ওই রাস্তা থেকেই দূর করে দিবি, ভেতরে অন্তত আনিস না। দেখ কতটা আমার সময় নষ্ট হয়ে গেল। এবার রুগী ডাকতে পটাই, রুগী ডাক। এই যে বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টটা করে দিও। আর বলছি এইরকম পাগল পাগল আর বলছিলাম এইরকম পাগল যদি তোমাদের পাল্লায় পড়ে তাহলে একদম আমার বাড়িতে পাঠিয়ে দেবে, আর বলবে পটাইদাকে নিয়ে আসতে। দেখবেন সমস্যার সমাধান হয়ে গেছে, পাগলামি ওদের অনেকটাই কমে যাবে। আর এই ডাক্তারের কাছে পাঠিয়ে দেবেন, মনে থাকবে তো?